ছেলেপেলের আবদার, তারা আমার হাতের চিকেন বিরিয়ানি খাবে। অনেকদিন থেকে নাকি বিরিয়ানি খাওয়া হয়নি, আর আমার হাতের বিরিয়ানি নাকি হোটেলের বিরিয়ানিকেও হার মানায়। যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলুন আমি বিরিয়ানিটা রান্না করি আর আপনাদের সাথে গল্প করি। তো চিকেন বিরিয়ানিটা করার জন্য সর্বপ্রথম চিকেনটাকে রান্না করতে হবে, তাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে হলুদের গুঁড়া দেইনি, কিন্তু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আস্ত জিরা, পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে চিকেনটাকে কিন্তু আমি ভালো করে মেখে রেখে দিব। আর এই পর্যায়ে 2 পিস লেবু চিপে দিব। লেবু 2 পিস চিপে দিলে হবে কি, চিকেনের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না, লেবুর খুব সুন্দর একটা ঘ্রাণ এর মধ্যে যোগ হয়ে যাবে। আর এর মধ্যে টাটকা টাটকা মশলা যদি ছেঁচে দেওয়া যায়, আমি এখানে কালো এলাচ, সাদা এলাচ আর একটু লবঙ্গ ছেঁচে দিয়ে দিলাম। ঘরে আমার যে মশলা ছিল সেই মশলা দিয়ে রান্না করব। এখন সব মশলাগুলোকে দিয়ে মাখাচ্ছি, আর এদিকে মাথার উপরে কাক কা 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 করছে। যাই হোক, কাকেরাও মনে হয় ঘ্রাণ পাচ্ছে আমার রান্নার। তো চিকেনটাকে মাখামাখি হয়ে গেল। এখন এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টার পর ফেরত আসলাম। ওয়াও, কি সুন্দর ঘ্রাণ বাড়িয়েছে মাশাআল্লাহ। তো চুলাটা ধরিয়ে আমি জাস্ট চিকেনটা কষানোর জন্য দিয়ে দিলাম। এদিকে চিকেনটা কষাকষি হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়ে দিব। বিরিয়ানির মধ্যে মটরশুঁটি দিলে ভালোই লাগবে। আর আমার মেয়েকে এদিকে একটু সেমাই খেতে দিয়ে আসি, মেয়ে একটু সেমাই খাবে। আর সবাই খুব আনন্দে আছে, ওরা 2 ভাই বোনই আজকে একটু চিকেন বিরিয়ানি খাবে বলে। আর ওদের আনন্দেও আমিও আনন্দে আছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদের একটু খুশি রাখতে পারলে মায়েদের আসলে অনেক ভালো লাগে। তো এই তো আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু মটরশুঁটি অ্যাড করে দিলাম। মটরশুঁটি অ্যাড করে দিলে বিরিয়ানির মধ্যে দেখতে সবুজ সবুজ লাগবে, আবার একটু সবজি বা ফল যেটাই বলেন বাচ্চারা খাবে, ভালো হবে। এই যে লেবুগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে ও আবার দোকান বসিয়েছে। আর এদিকে ছেলে বিরিয়ানির গন্ধে মানে ঘ্রাণে লাফালাফি শুরু করে দিয়েছে, হু 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 হু। যাক, আমারও খুব ভালো লাগছে। তো মেয়ের কাছ থেকে লেবুগুলো আবারও আমাকে কিনতে হলো 50 টাকা কেজি দরে, 100 টাকা করে আমি লেবুটা নিলাম 2 কেজি 200 টাকায়। আচ্ছা যাই হোক, তো চিকেনটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আর কষানো মশলা দিয়ে আমি ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটু দুধ দিয়ে দিলাম এবং স্বাদ মতো চিনি। বিরিয়ানি করতে গেলে কিন্তু চিকেনের মধ্যে বা গোশের মধ্যে অবশ্যই একটু চিনি যোগ করতে হবে। কাকেরা তো কা কা করছে, বেশ ভালো লাগছে শুনতে। আর বাকি কিছু দুধ ছিল সেটাও আবার দিয়ে দিলাম। তো চিকেনটা কিন্তু কষাকষি হয়ে গেছে। আর ওইদিকেও আমি একটু সাদা ভাত, পোলাও ভাত করে রেখেছি। ভাতের মধ্যে আমি কিচ্ছু দেইনি, জাস্ট খালি লবণ দিয়েছি আর অর্ধেকটা ভাত তুলে নিয়েছি। এই পর্যায়ে চিকেনটা অর্ধেক দিয়ে দিব, তারপরে বাকি ভাতগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে বাকি চিকেনগুলো দিয়ে দিব। হা হা হা, ছেলের আমার কি লাফালাফি, কি বলবো চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য। তো এইবার একটু কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিলে হোটেলের মতো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম আর একটু দুধ উপর দিয়ে দিলাম। দিয়ে এটা 10 থেকে 15 মিনিট আমি দমে দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পরে আমি খাবারটা খুলতে চলে আসলাম। আর কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, গোটা বাসা একেবারে বিরিয়ানির ঘ্রাণে মৌ মৌ করছে। তো বাচ্চাদেরকে খুলে খেতে দিলাম, বাচ্চারা তো অনেক খুশি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও অনেক খুশি হয়েছি ওরা খুশি হওয়ার জন্য। আর টেস্টটা সত্যি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।